তাদের এই প্রজেক্টটি মাত্র 22 মাসে তারা হ্যান্ডওভার করে দিয়েছে। 30 জনের একজনে বললো যে আমার স্ত্রী হসপিটালে ভর্তি, সিজারে বাচ্চা হচ্ছে, ভাই আমি তো একটু অবস্থা খারাপ। আমরা যদি বাকি 29 জনে 5,000 টাকা করেও দেই, হয়ে যাবে। নেক্সট মান্থে উনি আবার ইনস্টল দিয়ে দিল। এটা যদি আমাদের সবার মধ্যে এই বন্ডিংটা থাকে, এক দুইজনের এরকম কিস্তিতে সমস্যা হইলো 2-1 মাস, আমাদের কাজ বন্ধ হবে না। ওইরকম লোক নিব না যে অভাবী লোক, দিন আইনা দিন খায়, এখানকার কিস্তি চালাইতে পারবো না। সিসি ক্যামেরা অনলাইন করে দিব, প্রত্যেকের সফটওয়্যারের নাম এবং পাসওয়ার্ড ইউজার আইডি দিয়ে দিব। যে যেখান থেকে থাকুক উনি হইলো মনিটরিং করবে কাজের অবস্থান। প্রজেক্ট থেকে 1 মিনিটের ওয়াক ইন ডিস্টেন্সে আপনারা পাচ্ছেন বাটা অ্যাপেক্সের জুতার শোরুম, পাশাপাশি পাচ্ছেন সিঙ্গার, ওয়ালটন, ভিশনের শোরুম। সুপার শপ স্বপ্নও কিন্তু খুবই কাছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার এই ভিডিওগুলো আপনারা যারা এগুলো দেখে থাকেন এবং বর্তমানে দেখতেছেন, একটাই রিকোয়েস্ট থাকবে, জাস্ট লাইক বাটন একটা লাইক দিয়ে দেন, তাহলে একটু শেয়ার করে দেন এবং কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছ থেকে আপনারা কোন এরিয়া জায়গা বাড়ি ফ্ল্যাট অথবা দোকানে ভিডিও চাচ্ছেন, জাস্ট কমেন্টস করে দেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্টের ভিডিওটা ট্রাই করবো। ঢাকা শহরের মধ্যে যদি আপনারা একটা রেডি ফ্ল্যাট কিনতে যান, যে ফ্ল্যাটটি ধরবেন বলবে দাম হচ্ছে 1 কোটি টাকা, এর নিচে ফ্ল্যাট খুবই কম পাওয়া যায়। এবং ঢাকা শহরের আশেপাশের ফ্ল্যাটও যদি আপনি কিনতে যান, বর্তমানে 60 থেকে 70 লক্ষ টাকার নিচে ফ্ল্যাট খুবই কম পাবেন। তো যাদের স্বপ্ন থাকে ঢাকা শহরে একটি ফ্ল্যাটে গর্বিত মালিক হওয়ার, এই প্রাইস শুনে কিন্তু তাদের স্বপ্নটা স্বপ্নই থেকে যায়। বাট আজকে আমি আপনাদের এমন একটি প্রজেক্টের সন্ধান দিব যেখানে মাত্র 18 লক্ষ টাকায় আপনারা একটা জমির অংশ পাবেন এবং মাসিক সুদমুক্ত কিস্তিতে মাসে মাসে ধাপে ধাপে পরিশোধ করে একটি ফ্ল্যাটের গর্বিত মালিক হতে পারবেন। এই ফ্ল্যাটটি যখন কমপ্লিট হয়ে যাবে, এই ফ্ল্যাটটি আপনারা 25 থেকে 30 লক্ষ টাকা প্রফিটে বিক্রি করতে পারবেন। তো আজকে আমি যাদের প্রজেক্ট দেখাবো তাদের সাথে এর আগেও আমি কাজ করেছি। তাদের একটা রেডি প্রজেক্টের ভিডিও আমি করেছিলাম, ওটা জাস্ট তারা 22 মাসে হ্যান্ডওভার করেছে। এই প্রজেক্টটি পড়ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 33 নং ওয়ার্ড, মোহাম্মদপুর, ঢাকা উদ্যান ডি ব্লক 5 নম্বর রোডের একবারে শেষে হচ্ছে একতা হাউজিং 5 নম্বর রোড। তো এই হাউজিংয়ে হচ্ছে প্লটটি। এই প্রজেক্টে আপনারা কীভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মোহাম্মদপুর বেড়িবাঁধ রোডে। সোজা রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নবীনগর 7 নম্বর রোড। এই রোড দিয়ে যদি আপনারা অটো রিক্সা নিয়ে যান, ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিট সময় লাগবে ওই প্রজেক্টে যেতে। আর এই হাতের বামে জাস্ট এই সামনে গেলে হাতের ডানে পড়বে হচ্ছে ইউলাভ ইউনিভার্সিটি। দেন সোজা একটু সামনে গেলেই পড়বে হচ্ছে মোহাম্মদপুর বছিলা 3 বা 4 রাস্তা মোড়। ওদিক দিয়ে বাম একটু সামনে গেলেই পড়বে হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। তাছাড়া আপনারা কিন্তু চাইলে শিয়া মসজিদ থেকেও সরাসরি এই প্রজেক্টে আসতে পারবেন। আর এদিক দিয়ে সোজা একটু সামনে গেলেই হাতের বামে পড়বে হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি, আর সোজা হচ্ছে আপনারা সরাসরি গাবতলী চলে যেতে পারবেন। সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা উদ্যান 5 নম্বর রোড। তো এই রোডের শেষ মাথায় হচ্ছে একতা হাউজিং 5 নম্বর রোড, একটাই রোড। তো এই রোড দিয়ে সোজা ঢুকলে হাতের বামে হচ্ছে আপনার প্রজেক্টটি পড়বে। এখান থেকে যদি আপনারা হেঁটে যান ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। আর এই রোডটা হচ্ছে কমার্শিয়াল জোন। এই জাস্ট একটা বিল্ডিং পরে হাতের ডানে আপনারা অ্যাপেক্স ও বাটা শোরুম পাবেন। আর এই হাতের বামে আপনারা ওয়ালটন, ভিশন, সিঙ্গারের শোরুম পাবেন। তো আপনারা ভালো করেই জানেন এই ধরনের শোরুমগুলো কোথায় হয়ে থাকে। যেসব এরিয়া খুবই ভালো পপুলার, ওইসব এরিয়াতে কিন্তু এই ধরনের শোরুম হয়ে থাকে। তাছাড়া বেশ কয়েকটা ব্যাংকের ব্রাঞ্চও কিন্তু আপনারা এই রোডে পেয়ে যাবেন। উনি হচ্ছেন নেসার আহমেদ টিটু ভাই, এই প্রজেক্টের একজন উদ্যোক্তা। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভাইয়া এখানে টোটাল জায়গার পরিমাণ কতটুকু? টোটাল জায়গার পরিমাণ হলো 7.5 কাঠা। 7.5 কাঠা, আচ্ছা। আর এটা কি রোডের মধ্যে কিছু আছে মনে হয় নাকি? রোডের মধ্যে আমরা হলো 5 কাঠা 45 পয়েন্টের উপরে হলো আমাদের বিল্ডিং হবে। বাকিটা হলো আমরা রোডের জন্য ছেড়ে দিচ্ছি। আচ্ছা, তো রোডে ছেড়ে দেওয়ার পর হচ্ছে আপনার 5.45 মানে প্রায় 5.5 কাঠা হচ্ছে আপনার
জমি। বিল্ডিংটা কত তলা হচ্ছে ভাই? বিল্ডিংটা হবে G+10, 11 তলা। G+10। তো প্লটটা মূলত হচ্ছে এটা, এখান থেকে শুরু করে এই কোণা থেকে ওই শুরু থাম্বা করে পর্যন্ত না? বিদ্যুতের ডিপিডিসির খাম্বা পর্যন্ত। বা ওই মানে হচ্ছে থাম্বা পর্যন্ত হচ্ছে হ্যাঁ আপনাদের রাইট, আমাদের সীমানা। বৈদ্যুতিক খাম্বা পর্যন্ত। আচ্ছা, এখানে 3টা ফ্ল্যাটই সামনের দিকে মুখ পাবে, 2টা বয়ার হ্যাঁ, থাকবে, হ্যাঁ। 3টা ফ্ল্যাটই সামনে সামনে হবে, তার কোনো মানে সামনে হচ্ছে পিছে নাই। তিনটা, যে প্রতি ফ্লোর তিনটা করে ইউনিট হবে, তিনটাই হচ্ছে ফ্রন্ট সাইড পড়বে। রাইট। বেসিক্যালি এই জায়গাটির মুখটি হচ্ছে 72 ফিটের এবং ডেপটি হচ্ছে 55 ফিটের। এই কারণে তারা 3টি ফ্ল্যাটের ফেসই রোড সেট দিতে পারতেছে। এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা। আর মাঝখানে দুইটা ভয়েড থাকার কারণে প্রতিটা ফ্ল্যাটেই প্রচুর পরিমাণে আলো বাতাস পাবে আলো সব বাতাস সময়। থাকবে, উত্তর দক্ষিণ খোলা থাকবে 2টা আচ্ছা। ফ্ল্যাটে, আর মাঝখানটাতে তো উত্তর পাশে তো অনেক জায়গায় আপনি দেখবেন যে মাঝখানে ভয়েড অনেকেই দিতে চায় না আপনার ফ্ল্যাট সাইজ বড় করার জন্য। তখন হয় কি যে দিনের বেলাতে আলো টালো আসে না, তখন কিন্তু থাকতো বেশ একটা আরাম লাগে না। আবার আপনি যখন সেল করতে যাবেন তখন কিন্তু একটু সমস্যা হয়। তো এখানে হচ্ছে G+10 হচ্ছে প্রতি ফ্লোরে 3টা করে ইউনিট। আর এদিকে যদি একটু আসেন, যেহেতু এখানে কাজ চলতেছে আমরা একটু এখানে কথা বলি। আর প্রতিটা ফ্ল্যাটের সাইজ কত করে হচ্ছে? প্রতিটা ফ্ল্যাটের সাইজ কম বেশি 1170। 1170। জি। আচ্ছা। আর বেডরুম কটা করে থাকবে প্রতিটা ফ্ল্যাটে? 3টা করে বেডরুম থাকবে, 2টা অ্যাটাচ বাথ, একটা আচ্ছা। কমন বাথ, 3টা বাথ, 2টা বেলকনি থাকবে। আর ড্রয়িং ডাইনিং আলাদা, কিচেন আলাদা। কিচেন আলাদা। আর কার পার্কিং? কার পার্কিংটা হচ্ছে হলো ইন্ডিভিজুয়ালি নিচে থাকবে। কার পার্কিংটা আমরা বিক্রি করতেছি না, এই 30 জন শেয়ার মালিকই হলো আবার ওটার মালিক হয়ে যাবে। গ্রাউন্ড ফ্লোর পুরো মালিক থাকবে। আমরা নিচ তলায় কোনো দোকান বিক্রি করব না, সে কোনো কার পার্কিং বিক্রি করব না। নিচ তলাটাও টোটাল এই 30 জন শেয়ার হোল্ডারের মালিক থাকবে। মানে অনেক জায়গায় দেখা যায় যে ল্যান্ড শেয়ারের ক্ষেত্রে যে ওই কার পার্কিং গুলো আলাদা সেল করে। আলাদা সেল করতে পারতাম, আমরা দোকান বানায় হ্যাঁ। 2টা দোকান বিক্রি করতে পারতাম। এগুলো আমরা কোনো কিছুই করব না। এটা তো যারা 30টা শেয়ার তারাই ওই মালিক। তিনারাই মালিক। তিনারে হচ্ছে আপনার মালিক হবে। আর টপ ফ্লোরে বা আন্ডার নিচে ধরুন কমিউনিটি হল, মসজিদ, এই টাইপের কিছু থাকবে? টপ ফ্লোরে অবশ্যই একটা কমিউনিটি হল আর একটা হলো ইবাদতের জন্য নামাজের ব্যবস্থা। ওইখানে তারাবির নামাজ এবং পাঞ্জাগানা নামাজের একটা ব্যবস্থা স্পেস থাকবে, আর আলাদা কমিউনিটি হল। আর আলাদা একটা কমিউনিটি হল থাকবে। আচ্ছা। আর এই পাশে তো জাস্ট কয়েকটা প্লট পরে হচ্ছে আপনার এখানে রিভারসাইড ওয়াকওয়ে। 5-7টা প্লট পরে হলো রিভার ভিউ। আচ্ছা। আর এখানে ওয়াকওয়ে আছে, ওয়াকওয়ে এখানে আছে, চাইলে হাঁটতে সকালে পারবেন, সন্ধ্যায় সব মানুষ হাঁটাচলা করে, জগিং করে। হ্যাঁ, আপনি আর একটু এদিক দিয়ে তো আমরা আসার সময় আপনাদের দেখাইছি যে এখানে আপনার অ্যাপেক্স আছে, বাটা আছে, তারপরে সিঙ্গারের শোরুম আছে। তো আপনারা ভালো করে জানেন যে অ্যাপেক্স বা বাটা কোথায় শোরুম দেয়, যেখানে হচ্ছে খুব ভালো একটা পশ এরিয়া বা কমার্শিয়াল জোন এইসব এরিয়াতে দেয়। আর এখান থেকে হয়তো 10-12টা বিল্ডিং পরে হচ্ছে সেটা। সামনে হচ্ছে 25 ফিটের রোড। ঢাকা শহরের অনেক জায়গায় আপনি দেখবেন যে রোডগুলো একটু কম হয়, প্রাইভেট কার ঢুকতে চায় না বা আপনার ইজিলি আসতে পারে না, মুভ করতে পারে না। আর এখানে মনে হচ্ছে যে 2টা ট্রাক ইজিলি আপ ডাউন করতে পারবে। আর আশেপাশে কিন্তু প্রচুর বিল্ডিং আছে। হ্যাঁ, তো এগুলো দেখতে পাচ্ছেন প্রচুর বিল্ডিং আছে। আপনার এই বিল্ডিংটা যখন কমপ্লিট হয়ে যাবে এরকমই হয়ে যাবে। তো ভাইয়া ধরেন যেমন আপনার একটা যেটা প্রজেক্ট আমি লাস্ট ভিডিও করছিলাম, ওটা তো দেখলাম আপনি 22 মাসে হ্যান্ড ওভার করে দিচ্ছেন। জি। নর্মালি তো ডেভেলপার কোম্পানি কোনো একটা প্রজেক্ট নিলে 3 বছরের নিচে মনে না কেউ দিতে পারে। আসলে এটা যদি একটু বলতেন। আসলে হইলো কি, এটা হইলো যার যার মন মানসিকতা। আমার হচ্ছে হলো বিল্ডিং বানাইতে 20 থেকে 22 মাস লাগলো। এখন আমি এই জিনিসটাকে ঘুরায়া আমি 3 বছরে কনভার্ট করতে পারি। আমার ওইখানে সময় নেওয়া ছিল 42 মাস। আচ্ছা। আমি ওইখানে 22 মাসে বিল্ডিং হ্যান্ড ওভার করছি, এটা আমার ক্রেডিট। আর আমি প্রত্যেকটা সময়কে কাজে ব্যবহার করছি, কোনো কাল ক্ষেপণ হয় নাই। এটা হলো একটা দিক। আর একটা দিক হলো আমরা যে এইখানে রেডি বা আপনার শেয়ারের যে কস্টিংটা করছে সেটা আমরা 2000 টাকায় করছি। 2000 টাকা এই জন্য করছি, অনেকে এটাকে 2500, 2700, 2800 এরকম রেট দেখাবে, কিন্তু আমরা এখানে যেখানে যা খরচ হওয়া উচিত তাই খরচ করব এবং প্রপার ওয়েতে খরচটা করব, মিস ইউজ হইতে দিব না। মানে অ্যাকচুয়াল খরচ যেটা হলো, আমি আমার এখানে ধরেন আমারই শেয়ার থাকবে, আমারই ফ্ল্যাট থাকবে, আমার ফ্ল্যাটে যে কস্টিংটা হচ্ছে, নোমান ভাই আপনি নিলে আপনার ওই সেম কস্টিং হচ্ছে। এখন আমার ফ্ল্যাট খরচ যাবে 40 লাখ, আপনার ফ্ল্যাট খরচ যাইলে 50 লাখ, তাহলে তো এটা বৈষম্য হয়ে গেল। আর আমরা টোটালি কস্টিংটা কিভাবে কমায় আনা যায়, এই জন্য আমরা
অ্যাকচুয়াল কস্টিং এ কাজটা করব। আর বিষয়টা হচ্ছে কি, যেহেতু আপনি এক্সপিরিয়েন্স অলরেডি হ্যান্ড ওভার করে দিয়েছেন, আপনার যে পার্টনার আছে ওনারও বেশ কয়েকটা বিল্ডিং করেছে, ইঞ্জিনিয়ার, এই জন্য মূলত আপনারা পারতেছেন। অনেক জায়গায় দেখা যায় যে 4-5টা বন্ধু মিলে কাজ শুরু করছে, বাট ওনারা কোনো এক্সপিরিয়েন্স নাই, হয়তোবা দেখছে যে আশেপাশে লোকজন করতেছে, লাভ হচ্ছে, ওনারা শুরু করেছে। দেখা গেছে একজন হার্ডওয়্যার দোকান, একজন স্যানিটারি দোকান, একজন থাইর দোকান মিলে উদ্যোগ নিয়ে নিছে। এখন উদ্যোগ নিয়ে নিছে, এরা তো বিল্ডিং বানাইতে পারবে না। বাট যারা বিনিয়োগ করতেছে ওনারা কিন্তু ধরা খাচ্ছে। মানে যেমন কিছুদিন আগে আমাকে একজন নক দিছে, ইটালি থাকেন, যে ভাই আমার একটা অ্যাড বানানো লাগবে, আমার একটা শেয়ার সেল করব। তাই আমি বললাম যে এখন কি অবস্থা, বলতেছে ভাই পাইলিং এরকম শুরু হয়েছে বা শেষ হবে। তা আমি বললাম যে এটা কতদিন আগে, কয় ভাই 2016-তে নিছি, তা এখন হলো 2025। তা আমি বললাম যে ভাই 10 বছর ধরে আপনারা পাইলিং এর কাজ করতে পারেন না, আর আমাকে অ্যাড বানাইতে বলেন। আমি অ্যাড বানালে যে নিবে সে তো প্রতারিত হবে, আমি কেন বানাবো? তো দেখেন উনি একটা ভুল জায়গায় বিনিয়োগ করছে, এখন কিন্তু ওনার ওটা খেসারত দিতে হচ্ছে, কারণ উনি কিন্তু অলরেডি টাকা দিয়ে দিছে। রাইট। তা আমার কথা হচ্ছে যে আপনি যেখানেই নেন, নেসারবের এখানে নেন বা যেখানেই নেন, একটু ঘাটাঘাটি করবেন। ভাইয়ের কিন্তু এখান থেকে জাস্ট একটু সামনে অলরেডি ডেভেলপ করা আছে, আপনি ওখানে যাবেন, কথা বলবেন, ভাইয়ের সাথে 2 ঘন্টা 4 ঘন্টা সময় স্পেন্ড করবেন, একদিন আসবেন, দ্বিতীয় দিন আসবেন, তৃতীয় দিন আসবেন, দরকার হলে 4-5 দিন এসে তারপর ডিসিশন নেন ভাই। আমরা যথেষ্ট আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা, এবং আমরা চ্যালেঞ্জ করে বলতেছি 8-10টা শেয়ারের বিল্ডিং এর চেয়ে আমাদের কস্টিং অনেক কম থাকবে। এটাই কারণ অ্যাকচুয়ালটা ব্যবহার হবে, মিস ইউজ হবে না। আমার ওপিনিয়ন, এটা আমার এখনো মিটিং আলোচনা হয় না, আমি ওপিনিয়নই করতেছি। ধরেন আমরা ছাদ ঢালাইয়ের জন্য আমাদের 15 লক্ষ টাকা লাগলো, এই 15 লক্ষ টাকায় তো আমরা 30 জনে দিব। 30 জনের একজনে বললো যে আমার স্ত্রী হসপিটালে ভর্তি, সিজারে বাচ্চা হচ্ছে, ভাই আমি তো একটু অবস্থা খারাপ। আমরা যদি বাকি 29 জনে 5,000 টাকা করেও দেই, হয়ে যাবে, নেক্সট মান্থে উনি আবার ইনস্টল দিয়ে দিল। এটা যদি আমাদের সবার মধ্যে এই বন্ডিংটা থাকে, 1-2 জনের এরকম কিস্তিতে সমস্যা হইলো 2-1 মাস, আমাদের কাজ বন্ধ হবে না। কিন্তু কোনো কারণে যদি 20 জনের সম্মতি না এর দিকে যায়, তাহলে 30 জনে মিলে সিদ্ধান্ত নেবে। কিন্তু আমরা ওইরকম লোক নিব না যে অভাবী লোক, দিন আইনা দিন খায়, এখানকার কিস্তি চালাইতে পারবো না। যিনি ল্যান্ড শেয়ার রেজিস্ট্রি করার পরে টাকা দিতে পারবে না, উনি আসার দরকার নাই। উনি যদি আসে তাহলে ওনার জন্য তো আমার আরো 29 জনের খেসারত দিতে হবে। কিন্তু কেউ যদি, আমরা সলভেন্ট 29 জনের মধ্যে 1-2 জনের সমস্যা থাকতেই পারে ভাই, এটা তো অনাকাঙ্ক্ষিত, সেটা আমরা বাকিরা বোর্ড মিটিং এ ইয়ে করবো। এখানে আরেকটা কথা বলি, আমি নিজে থেকে হঠাৎ মনে হচ্ছে, আমরা এখানে সিসি ক্যামেরা অনলাইন করে দিব, প্রত্যেকের সফটওয়্যারের নাম এবং পাসওয়ার্ড, ইউজার আইডি দিয়ে দিব। যে যেখান থেকে থাকুক উনি হলো মনিটরিং করবে কাজের অবস্থান। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেক দিনের আপডেটটা পাবে, এবং প্রত্যেক দিন উনি ওই হোয়াটসঅ্যাপেই বলতে পারবে যে আমার এই জিনিসটা এইভাবে হইলে ভালো হয়, বা আমার এইভাবে আমি করব না, এইভাবে। অর্থাৎ নিজের ওপিনিয়নটা দেওয়ার সুযোগ আছে। তার মানে হচ্ছে ধরেন একজন প্রবাসে আছে, উনি এখানে ইনভেস্ট করলো, আপনার ওনার কাছ থেকে হয়তোবা দ্বিতীয় তলা ছাদের জন্য টাকা নিছেন, হয়তোবা 10 দিন পর ওটা ছাদ ঢালাই হবে, তো উনি 12 দিন পর তো দেখতেই পেলো যে ছাদ ঢালাই হচ্ছে কি হয়ে গেছে, কিন্তু দেখলো যে আমরা বলতেছি যে এখন 3 তলা ঢালাই হবে, আদৌ আমাদের নিচ তলাই ঢালাই হয়নি, তাহলে তো উনি আমাকে বিদেশ থেকে টাকা দিতেছে, বিশ্বাস করতেছে। আবার অনেকে আছে আত্মীয় স্বজনরাও জানাইতে চায় না, দেখা গেছে এই জিনিসটা প্রতারিত হইতেছে, যার জন্য উনি বিদেশে থাকুক, উনি অনলাইনে দেখবে পাইলিং হচ্ছে, উনি দেখবে গ্রেড বিমে কাজ হচ্ছে, উনি দেখবে কলাম ঢালাই হচ্ছে, উনি দেখবে ছাদ ঢালাই হচ্ছে। অর্থাৎ উনি বুঝবে যে আমার তো কলাম ঢালাই হয়েছে, তার মানে আমার ছাদের পেমেন্টটা দিতে হবে, এটা উনি দেখবে। উনি যখন ছাদের ঢালাই হয়ে গেছে, উনি আবার নেক্সট ছাদের কবে হবে উনি বুঝতে থাকবে। অর্থাৎ আমরা এই জিনিসটা কোনো হিডেন, মানে স্বচ্ছ রাখবে না। রাইট। আচ্ছা, তো কথা অনেক হয়ে গেল। আসলে দেখেন এইসব ভিডিওতে একটু কথা বলতেই হয়, কারণ ডে বাই ডে মানুষ প্রতারিত হচ্ছে। হয়তো আমাদের ভিডিওটা 10-12 মিনিট হবে, আপনাদের হয়তো 5 মিনিট সময় বেশি লাগবে, বাট এটা দেখলে হয় কি আপনি কিন্তু প্রতারণার হাত থেকে বেঁচে যাবেন। আর যারা একটু শর্ট টাইম খোঁজেন তারা কিন্তু আলটিমেটলি ওই প্রতারিতই হয়ে যান। তো এনিওয়ে, ল্যান্ড শেয়ার ভাইয়া কত করে? ল্যান্ড শেয়ার হচ্ছিল আমাদের 18 লক্ষ টাকা। আচ্ছা, রেজিস্ট্রি খরচটা যার যা সে দিবে। 30 ভাগের 1 অংশ সাব কবলা রেজিস্ট্রি হবে 28 লক্ষ টাকা। আচ্ছা, এখানে আমরা করছি কি, টপ ফ্লোরটা অনেকে একটু চিন্তিত থাকে যে আপনি একটু গরম পড়বে, ফ্ল্যাটগুলো আমরা কিভাবে পাবো। তো আমি তো আপনার প্রশ্ন সারাই জবাব দিচ্ছি, সেটা হলো আমরা হলো লটারি করব। তো লটারি করলে আমি নিজে ভাবতে পারি ভাই আমি লটারি যদি টপ ফ্লোর পাই তাহলে থাক এনাদের সাথে আমি শেয়ার নিব না। যার জন্য আমরা করতেছি কি,
টপ ফ্লোরটা নির্দিষ্ট করে দিচ্ছি। তো নির্দিষ্ট করে দিলে আপনি টপ ফ্লোর নিতে চান না, আমি নিতে চাই না, তো যিনি ইচ্ছা হবে উনি নিবে, উনি একটু কম প্রাইস পাবে, একটু সেটা হলো 2 লক্ষ টাকা, 5 শেয়ারে কম 16 লক্ষ টাকা। মানে টপ ফ্লোর নিলে হচ্ছে 16 লক্ষ টাকা। 16 লক্ষ, আচ্ছা। 16 লক্ষের নিচে যে বাকি 27টা সেগুলো আমাদের লটারি হবে। আমরা আর কি ধারণা করতেছি 15 থেকে 14 থেকে 15টা পার্কিং হবে। ওই পার্কিংগুলা এই 30 জনেরই কেউ কিনবে, 30 জনের যারা কিনবে ওই টাকাটা ভাগ করলে এক একজনে শেয়ার হোল্ডার 2 লক্ষ টাকা করে পাইতে পারে। আচ্ছা, কম বেশি হইতে পারে, কিন্তু 2 লক্ষ টাকা এটা হচ্ছে যদি হয়, আলোচনা সাপেক্ষে। হ্যাঁ, 2 লক্ষ টাকাই যদি হয় তাহলে 16 লাখের শেয়ার পড়তেছে 14 লাখ, 18 লাখ, এটা পড়তেছে 16 লাখ। ভাই আমরা তো শেয়ারের মূল্য জানলাম, এখন নির্মাণ খরচ কত হতে পারে টোটাল? টোটাল এক একটা ফ্ল্যাটের মধ্যে 1170 স্কোয়ার ফিটের মতো ফ্ল্যাট হবে কম বেশি। আমরা ধারণা করতেছি 20 লাখ টাকা লাগবে, সর্বোচ্চ 22 লাখ টাকা, মানে সর্বোচ্চ বলতে কি 20 থেকে 22 লাখ টাকার ভিতরে এরকম প্রাইসে কি করা যাবে? এইরকম প্রাইজে আমরা করতে পারবো, এবং আমরা প্রপার ওয়েতে করব, কোনো এক্সট্রা খরচ যেন এটাতে ইনক্লুড না হয়, এই জন্য আমরা সঠিক খরচটাই করব, এক্সট্রা অর্ডিনারি কোনো মানে খরচ। অনেক জায়গায় তো নয় Misuse-টা হইতে দিব না। মিসইউজ হয় আর কি, Right. অনেক চুরি হয়, নয় আমরা অন্য ওইরকম হবে না আর কাকে কি করলো সেটা বলবো না, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমাদের এখানে প্রপার হইতে হবে, কোনো মিস ইউজ হবে না, আচ্ছা। এটা আমরা এশিওর করবো। আর তাহলে হচ্ছে ধরেন 38 থেকে 40 লক্ষর ভিতরে কমপ্লিট হয়ে যাবে। 40 লক্ষ টাকা আচ্ছা। হয়ে যাবে। এখন তো আমি এখানে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি রেডি, সেম সাইজ একটা ফ্ল্যাট এখান থেকে নিতে গেলে বর্তমানে প্রাইস কত পড়বে? 65 থেকে 70 লাখ টাকা। আবার 3 বছর পর তো এটার দাম আরো বাড়বে। অবশ্যই তখন, আমি তো এখনকার দাম হ্যাঁ, বললাম। হ্যাঁ, 25 লক্ষ টাকার মতো সেভ হবে, Right. যেই কিনবে তার 25 লক্ষ টাকার মতো সেভ হবে, তো প্রায় 30-40% মতো কমে পাবেন। তো আপনারা যখন আবার এটা সেল করবেন কমপ্লিট হওয়ার পর, আপনারা কিন্তু এরকম প্রফিটে সেল করতে পারবেন, বা আপনি চাইলে থাকতে পারবেন, ভাড়া দিতে পারবেন, যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারবেন। আর আপনারা দেখবেন যে এটা তো একবারে ঢাকা সিটির মধ্যে আমরা আছি, ঢাকা সিটির বাইরে এখান থেকে আরো 5-7 কিলোমিটার দূরে কিন্তু এই প্রাইসে সেল হয়। তো আমার কথা হচ্ছে যে আপনি ঢাকা সিটি বাদ দিয়ে এত দূরে যাবেন কেন? Right. আমি নিজে ওখানে অ্যাড বানাই, এটা আসলে বলা উচিত না। তারপর এখানে তো আমি চাই- হোল্ডিং ট্যাক্স হয়। হ্যাঁ, 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 এখানে আপনি যেদিন ফ্ল্যাটটা রেডি হবে ওই বছর থেকে হোল্ডিং ট্যাক্সের আওতায় চলে যাবেন। আপনি নাগরিক সকল সুযোগ সুবিধা সুবিধা, পাবেন। এখানে ডিপিডিসি আছে, এখানে আপনি সিটি কর্পোরেশন আছে, এখানে মোহাম্মদপুর থানা, মানে সবকিছুই আছে। হসপিটাল, মেডিকেল, কলেজ, যাবতীয় জিনিস আপনি হাতের নাগারের মধ্যে পাচ্ছেন। যেমন আপনি আমি একটু অনলাইনে বলি- একটা জিনিস প্রোডাক্ট অর্ডার করলেন, আপনাকে তো বলবে যে স্যার আমি 1 ঘন্টার মধ্যে হ্যাঁ। দিতেছি, আপনি নদীর ওই পারে যাবেন, আসবে সেটা না। তো হবে না। এই ছিল মোটামুটি আজকের আমাদের এই ভিডিও। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।